আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি দেখাতে চলেছি অবশ্য থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। তো কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো শুরু করার জন্য প্রথমে আমি এখান থেকে ক্লিপিং পাথ করে নিয়েছি। দেখেন আমি এই প্রাণীটার যে শিংটুকু রয়েছে আমি এটাকে ক্লিপিং পাথ করেছি। তো আমি এটা এখন কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করব। সিলেকশন করে আমি লেয়ারে ফিরে আসবো। লেয়ার থেকে কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে একটা কপি করে আলাদা করে নেব। কপি করে আলাদা করে নেওয়ার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার লুকআপে চলে যাব। ওকে, কালার লুকআপে যাওয়ার পর এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনটা আমি এখান থেকে করে দেব হলো মুনলাইট। মুনলাইট অর্থাৎ চাঁদনি রাতের মতো একটা জিনিস করে দেব। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেন ওকে করে দেব। হ্যাঁ, দিয়ে এটাকে জাস্ট ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমি এখান থেকে যে লেয়ারটা কপি করেছিলাম আমি এটাতে জব করি। এই যে লেয়ার কপি আছে এটাতে রাইট ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট ড্রাপ এন্ড ড্রপ করে এখান থেকে একটা কপি করে দেব। নেওয়ার পর এই যে এর অধীনস্থ যে ব্লান্ডিং মোডটা রয়েছে আমি ব্লান্ডিং মোডটাকে জাস্ট লাইনার ডজ এটা দিয়ে সিলেকশন করে দেব। লাইনার ডজ করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হলো ফিল্টার। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। গৌসিয়ান ব্লার যাই থাকুক আমি এখানে দেব হলো জাস্ট 5 দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে আবারও একটা ডুপ্লিকেট করে নেব। আমি এভাবে করে নিলাম। আপনারা যেভাবে ইচ্ছা কন্ট্রোল জে দিয়েও করতে পারেন অথবা এটাকে ড্রপ এন্ড ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলেও হবে। করার পর আমি আবারও সেই কাজটি করব। ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লারে আবার চলে আসলাম। আমি এখান থেকে রেডিয়াসটাকে আরেকটু, পিক্সেলটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এটা দেওয়ার পর আমি আবারও এখান থেকে একটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি আবারও চলে যাব ফিল্টারে। ওই সেম কাজটি আমরা করব, জাস্ট পিক্সেলটাকে আরেকটু বাড়িয়ে দেবো। পিক্সেলটাকে আমি 50-র কাছাকাছি করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি আবারও একটা ডুপ্লিকেট নেব। নেওয়ার পর আমরা এখান থেকে আবারও ফিল্টারে চলে যাব। ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার। একদম সিম্পল ওয়েতে আমরা এটাকে ম্যানিপুলেশন করব, অর্থাৎ লাইটিং যে একটা গ্লোনেসটা আমরা সেটাকে বৃদ্ধি করব। করার পর আমরা এখান থেকে আবার 92 আমি এরকম রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে কম বেশ করে দেখবেন। এটা রাখার পর আমি আবারও একটা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পর আমি আবারও চলে যাব হলো ফিল্টার। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। এবার গৌসিয়ান ব্লারে আসার পর আমরা এই রেডিয়াসটাকে একদম 500-র কাছাকাছি করে দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক দেব। এটুক হয়ে যাওয়ার পর আমি যতগুলো লেয়ার নিয়েছি সবগুলাকে, এটা বাদে, হ্যাঁ কালার লুকআপ বাদে সবগুলাকে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে একটা গ্রুপ করে দিলাম। অর্থাৎ এই যে আমার সিলেকশন অংশটুকুতে এতক্ষণ যে গৌসিয়ান ব্লার দিয়ে কাজ করলাম সেটাকে আমি একটা গ্রুপে পরিণত করলাম। গ্রুপে করার পর এই গ্রুপের উপরে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন এটাতে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমরা এই গ্রুপের সাথে এটাকে মাস্কিং করে দেব। মাস্কিং করে দেওয়ার পর এই যে কালার ওয়াইজ যে একটা দেখছেন, এই যে এই ঘরটাকে টিক দিয়ে দিবেন। হ্যাঁ, বক্সটাকে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর হোয়াইটটাকে আমি এই বরাবর রাখলাম। রাখার পর রেডটাকে একদম 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এখানে হিউ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে টেনে এই বরাবর, অর্থাৎ আমি এই কালারে রাখতে যাচ্ছি, আমি এই বরাবর এটাকে এই কালারে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি আবারও চলে যাচ্ছি গ্রুপে। এই গ্রুপে এসে এইখানে আমি কিছু ইফেক্ট তৈরি করব। হ্যাঁ, অর্থাৎ এই যে এই সিংটার যে একটা উজ্জ্বল ভাব, এই উজ্জ্বল ভাবটা এখানে কিছু অংশ পড়বে, এই যে এটার পিঠের উপর কিছু অংশ পড়বে, আর এখানে পড়বে। গাছটাকে আমরা করে দিতে পারি। সো এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আগে এখানে আরেকটু গ্লোনেসটা বাড়িয়ে নেব। দেন হোয়াইট ফরগ্রাউন্ড সিলেকশন থাকা অবস্থায় আপনারা চলে যাবেন হলো ব্রাশ টুলে।
তো আমি এখান থেকে ব্রাশ টুলে যাচ্ছি, সরি এটা হিস্টোরি টুল, ব্রাশ টুল এটা। এই ব্রাশ টুলে যাওয়ার পর জাস্ট আমি এটাকে একটু ব্রাশটাকে একটু বড় করে দেবো মাঝারি, এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইটার ব্লান্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দেবো। জাস্ট এখান থেকে ওভারলি করে দিলাম। ওভারলি করে দেওয়ার পর এখান থেকে আমি অপাসিটিটাকে কমিয়ে দিলাম, হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা আবার একটা এই গ্রুপের অধীনস্থে, এই গ্রুপের আন্ডারে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার আরেকটা ক্রিয়েট করার পর আমরা আবারও ব্রাশ টুল দিয়ে এখানে কিছু কাজ করবো, হ্যাঁ ব্রাশটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এইভাবে আমরা এখান দিয়ে হালকা ভাবে একটু ব্রাশ করে দেবো, হ্যাঁ ব্রাশ করে দেওয়ার পর এইখান থেকে একটু হবে এইভাবে ব্রাশ করে দিই। ব্রাশ করে দেওয়ার পর ব্রাশটাকে আমি আর একটু বড় করে নিলাম। এই গাছটাকে আমরা একদম স্ট্রেট ব্রাশ করব। তো এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর শিফট চেপে এই গাছের গোড়া বরাবর আর একটা ক্লিক দিবেন। এখানে একদম সোজা একটা ব্রাশ ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাকে আমরা আরেকটু বড় করে নেব। ব্রাশটাকে আরেকটু বড় করে নিয়ে জাস্ট এইখান দিয়ে কিছু ব্রাশ করে দেব। ওকে, ব্রাশ করে দেওয়ার পর এটার ব্লান্ডিং মোডটাও আমরা ওভারলি করে দেবো। ওকে, ওভারলি করে দেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে এটার সাথে ম্যাচিং করে দেবো। এটার অপাসিটি যতটা কমানো যায় কমাবেন। ওকে, অ্যাডজাস্টমেন্ট হলে আপনাকে আর কমাতে হবে না। তো এই যে বাহিরের অংশটা চাইলে আপনারা এখান থেকে ইরেজার টুল এবং এখান থেকে হার্ডনেস অবশ্যই 0 রাখবেন। 0 রেখে আপনারা এটা একটু বড় করে নিয়ে যে বাহিরে যে অংশটুকু এটুকু আপনার লাগবে না, জাস্ট এভাবে এটুকু আপনার লাগবে না, এটুকু লাগবে না, জাস্ট এভাবে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। দেখেন এই যে আফটার এরকম ছিল, দেখেন এই লাইটের ইফেক্টটা আমরা করতে পেরেছি। ওকে, তো সর্বশেষ যে কাজটা করব আমরা এখানে একটা মুন ক্রিয়েট করব। হ্যাঁ এখানে একটা মুন ক্রিয়েট করব, যেহেতু এটা মুন নাইট চাঁদ রাতের মতো আমরা একটা এটাকে তৈরি করলাম। তো এখানে একটা আমরা মুন তৈরি করব। সে চাঁদটা তৈরি করার জন্য আমরা এই গ্রুপের আন্ডারে চলে গেলাম, অথবা এই গ্রুপের উপরে যেতে পারি। তো আমি আন্ডারে দেখাচ্ছি, এই গ্রুপের আন্ডারে করে দেখি। আমরা একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল নিলাম, এখান থেকে হার্ড ব্রাশ যেটা আছে একদম হার্ডনেস আপনি এখান থেকে ফিল করে দেবেন। দেওয়ার পর চাঁদটাকে আপনি কতটুকু রাখতে চান আমি বুঝিয়ে দিলাম। কতটুকু চাঁদ হবে আমরা ধরেন এতটুকু হবে, জাস্ট এইখানে চাঁদটা এখানে বসাবো। ওকে, এখানে এখানে এত বড় করে এখানে বসাবো, জাস্ট একটা ক্লিক দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনারা চলে যাবেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করবেন, ওটাকে অবশ্যই সিলেকশন করে দিতে হবে। দেওয়ার পর দেখেন ওই সিলেকশন আন্ডারে এখান থেকে আপনার একটা কপি হয়ে গেছে। জাস্ট এটাকে ক্লিক করে ধরে এনে আমরা এই যে যে লেয়ারটা নিয়েছিলাম এই লেয়ারটার উপরে এনে ছেড়ে দেবো। ওকে, উপরে এনে ছেড়ে দেওয়ার পর দেখছেন এটা কেমন একটা কালার হচ্ছে। সো আমরা এই হিউয়ের উপরে এই দুটাকে রাখবো। এই দুইটাকে এখান থেকে ক্যাপিটাল অর্থাৎ কন্ট্রোল এক্স ধরে কাট করলাম। ওকে, অথবা এই দুইটাকে সিলেকশন করে এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনারা এখান থেকে কাট অপশনটা আমাকে দিচ্ছে না, আমি কপি করলাম, দেন এই আন্ডার থেকে আমরা ডিলিট করে দেব। গ্রুপের উপরে আমরা এটাকে ট্রাই করব, হিউ এর মাঝখানে ট্রাই করব, আপনারা অনেক ভাবে দেখতে পারেন। তো এখানে কন্ট্রোল ভি দিলে এটার উপরে হচ্ছে, এটাও তেমন একটা ভালো হচ্ছে। সো আমরা হিউ এন্ড সিচুয়েশনের উপরে দেখি, হ্যাঁ এটা এখানে পারফেক্ট আছে। কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে এটাকে যেখানে ছিল এখানে আমরা রেখে দেব। ওকে, তো আপনারা এটাকে আরো সহজে করতে পারেন। এই সবার উপরে আমরা একটা লেয়ার নেবেন, নেওয়ার পর এই দুইটাকে সিলেকশন করে এটার আন্ডারে দিয়ে দেবেন। তো এই দুইটাকে সিলেকশন করে অল্টার চেপে এই যে এটার সাথে চাইলে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। ওকে, ক্লিপিং মাস্ক করে দিলে এটা অনায়াসে এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝছেন, একদম বাস্তব একটা চিত্র আমরা তুলে ধরতে পেরেছি। আশা করি আপনারা ভিডিওটি সুন্দরভাবে বুঝেছেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সলিউশন করার ট্রাই করব। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই কামনায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।